আসসালামু আলাইকুম। পেপার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে আমি সাইমা আক্তার। আজকে কথা বলবো কিছু পেপার প্রোডাক্ট নিয়ে। যে কোম্পানি থেকে মূলত আমি কথা বলছি সেই কোম্পানির নাম হচ্ছে BigTree পেপার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার কোম্পানি। তো এই কোম্পানি মূলত কি কি ধরনের পণ্য প্রস্তুত করে সেই প্রোডাক্ট আপনাদের কাছে আমি তুলে ধরবো, এবং এই কোম্পানির মূল উদ্দেশ্যটা কি, কি কারণে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করছে এবং বাজারজাত করার চিন্তা ভাবনা করছে, এবং আমাদের দেশে এই প্রোডাক্টগুলোর ব্যবহার, সমৃদ্ধি এবং পরিধি কি পরিমাণ বেড়েছে সেই ব্যাপারেও কিছু কথা বলবো। তাছাড়াও দেশে বিদেশে এই প্রোডাক্টের চাহিদা কেমন রয়েছে, কেন এই পেপার প্রোডাক্টের উপরেই মানুষ এতটা ডিপেন্ডেবল হয়, সে বিষয়েও কিছু কথা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমেই চলে যাব BigTree কি আসলে। আমি প্রথম শুরুতেই বলেছি আপনাদেরকে, BigTree হচ্ছে একটি কোম্পানির নাম, যে নামের উপরে ভিত্তি করেই একটা ম্যানুফ্যাকচার কোম্পানি দাঁড় করানো হয়েছে, এবং এটি মূলত পরিবেশ বান্ধব একটি কোম্পানি, যেখানে টোটাল আপনার প্রোডাক্ট গুলোই পেপার দিয়ে তৈরি করা হয়, একেবারে রাসায়নিক মুক্ত, যা আপনার ব্যবহারের কারণে পরিবেশের কোনো ক্ষতি হবে না, তো এটা গ্যারান্টি দেওয়া। এবং মানুষের স্বাস্থ্য সচেতনতার দিক থেকে এই কাপ এবং প্লেট একেবারেই সুরক্ষিত। তো BigTree পেপার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার কোম্পানির মূল উদ্দেশ্যের জায়গা থেকে যদি বলতে হয় তাহলে বলবো এটাই, এই কাপ ব্যবহারের ফলে পুরোপুরি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে। যেমন এই কাপের ব্যবহারের পরে যখন আমরা এটা ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার পরে এটা কিন্তু পচনশীল, এটা প্লাস্টিকের মতো একেবারেই ধ্বংসশীল না, এটা সহজেই ধ্বংসশীল এবং প্রকৃতির সাথে মিশে গিয়ে এটা প্রকৃতির একটা ভারসাম্য রক্ষা করে। এবং এই কাপ এবং প্লেট, এই ব্যবহারের জিনিসপত্রগুলো যখন তৈরি করে খুবই সচেতন ভাবে, আপনার রাসায়নিক বিক্রিয়া ছাড়াই, তারপরে আপনার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এগুলো তৈরি করে। তো BigTreeর মূল উদ্দেশ্য শুধুমাত্র তাদের পণ্য বাজারজাত করা নয়, এই পণ্যের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের স্বাস্থ্য সচেতনতার দিকেও অনেক বড় অবদান রাখবে বলে আশা করি। তো এখন যে কথাটা বলবো, এই ধরনের প্রোডাক্ট প্রস্তুতের ক্ষেত্রে কি কি জিনিস ব্যবহার করে থাকে BigTree। সাধারণত এটা পেপার দিয়ে তৈরি, তবে এই পেপারের প্রলেপে কোনো প্রকার প্লাস্টিক নেই, যার কারণে এটা আপনি ব্যবহার করলেই আপনার কোনো ক্ষতি হতে পারে। তারপরে যাব যেই প্রশ্নটাতে, এটা হচ্ছে আমাদের দেশে এবং বিদেশে এর কি কি ধরনের বৃদ্ধি রয়েছে এবং কেন এই ধরনের প্রোডাক্ট ব্যবহারের প্রতি আমরা বেশি ডিপেন্ডেবল হয়ে যাচ্ছি। তো এটা একটা জরিপে দেখা গেছে আমেরিকা, ইউরোপ, এই ধরনের যেই দেশগুলো রয়েছে, আমরা দেখেছি যে তারা খুবই স্বাস্থ্য সচেতন। তারা নিজেদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই ধরনের আপনার পেপারের তৈরি কাপ এবং ব্যবহারের জিনিসপত্রগুলো তৈরি করে থাকে, এবং ব্যবহারের জায়গা থেকেও তারা খুব বেশি নির্ভরশীল। তো যেই ক্ষেত্রে এই কাপ এবং প্লেটগুলো ব্যবহার হয়, আসলে বিভিন্ন ধরনের হাসপাতাল বলেন, সামাজিক যেই অনুষ্ঠানাদি বলেন, সময় বাঁচানোর ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠানগুলোতে এই ধরনের পণ্যগুলো ব্যবহার হয়। যেমন ধরেন একটা প্লেট ব্যবহার হচ্ছে, একটা গ্লাস ব্যবহার হচ্ছে, তারপরে ধরেন চা এবং কফির জন্য এই কাপগুলো খুব সহজে ব্যবহার করছে। তো চাইনিজ রেস্টুরেন্টে কেন এগুলো ব্যবহার হয়, এটা যেমন আপনার হাইজিন মেনটেন করে, তেমন করে একজন এমপ্লয়ের খরচ কমে যাচ্ছে এখানে। যদি ধরেন এই কাপটা পেপারের তৈরি না হয়ে ধরেন আমরা সিরামিক কোনো কিছু যদি ব্যবহার করতে যাই, সেখানে কি হবে, আলাদা একজন এমপ্লয়ি দরকার হবে, সে এটাকে রেগুলার ক্লিন করছে। আপনার এটা কিন্তু আপনার ওয়ান টাইম ইউজ, তো ওয়ান টাইম ইউজের জায়গা থেকে এটা কেউ একজন এনে সামনে দিচ্ছে, তারপর এটা ফেলে দিতে হচ্ছে।
আর ফেলে দিলেও কিন্তু এটা একেবারে দ্রুত পচনশীল। তো কেন এটা ব্যবহার করি আমরা, সেটা বারবার প্রশ্ন উঠে আসছে। একই প্রশ্ন বারবার করতে গেলে বা এটার উত্তর দিতে গেলে কিন্তু উত্তরটা একই আসে, যে আমরা শুধুমাত্র হাইজিনের দিক থেকে, পরিবেশের দিক থেকে, নিজেদের স্বাস্থ্য সচেতনতার দিক থেকে আমরা এই পণ্যটিকেই বেছে নিই। তো কি ধরনের সমৃদ্ধি পেয়েছে সেটাও আমি বলছি। 10 বিলিয়নের মতো হচ্ছে এটার পরিসীমা, যে এত পরিমাণ এটা ব্যবহার হয়। তাহলে ধরেন আমাদের দেশে যদি প্লাস্টিকের পরিবর্তে আমরা যদি এই কাপের উপরে বা এই কাগজের তৈরি এই পণ্যগুলোর উপরে যদি নির্ভর করে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় কিন্তু খুব বড় ধরনের একটা সুযোগ পাবো। তো এখন আসবো যে এই পণ্য আমাদের আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় এই পণ্য ব্যবহারের জায়গা থেকে তারা কতটা জোর দিয়েছে। এখন যদি বলতে যাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পেপারের তৈরি প্রোডাক্টের উপরে তার কোনো জোর নেই, কিন্তু আবার দেখা গেছে যদি উনি সরাসরি কোনো মত যদি প্রকাশ নাও করে থাকে, দেখা যায় যে সরকারি যে ধরনের সংস্থাগুলো রয়েছে, তারপরে ধরেন আন্তর্জাতিক সংস্থার মধ্যে FAO, ISO এই ধরনের সংস্থাগুলো কিন্তু খাবারের বাজারজাতকরণের সুরক্ষা নিশ্চিত করতে এই পেপারের তৈরি আপনার বক্স বলেন, তারপরে এই কাপগুলো বলেন, সোজা কথা পেপারের তৈরি যে ধরনের পণ্য রয়েছে এইগুলোর প্রতি খুব বেশি নির্ভর করতে বলা হয়েছে এবং জোর দিয়ে বলা হয়েছে। কারণ একটাই, আপনি প্লাস্টিকের দেয়া যদি বক্সগুলো ব্যবহার করেন, নির্দিষ্ট একটা সময়ের পরে কিন্তু কেমিক্যালের মিশ্রণের কারণে আপনার খাবারের মান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনার খাবারের গুণগত মান ধরে রাখতেই আপনাকে জোর দিতে বলেছে হচ্ছে এই পেপারের তৈরি প্রোডাক্টগুলোর উপরে। তো যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জায়গা থেকে এবং আন্তর্জাতিক সংস্থার জায়গাগুলো FAO এবং ISO আপনাকে এই পণ্যের উপরে নির্ভর করতে বলে, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশ কেন পিছিয়ে থাকবে? আমরা কেন আমাদের হাসপাতালগুলো, আমাদের চাইনিজ রেস্টুরেন্টের চেইনের যে জায়গাগুলো রয়েছে সেখানে কেন ব্যবহার করব না? তো এইটুকু যেহেতু বলতে পারছি যে BigTree আপনাদের জন্য নিয়ে এসেছে খুবই সহজ এবং স্বাস্থ্যসম্মত কিছু পণ্য। তার মধ্যে এই কাপ এবং প্লেট রয়েছে। আপনারা যাদের জন্য এই ধরনের কিছু পণ্য আপনারা ব্যবহার করতে চান, পরিবেশের উপরে বিরূপ প্রতিক্রিয়া থেকে আমাদের দেশকে রক্ষা করতে চান, তাহলে বলবো যে আপনারা নিশ্চিন্তে চলে আসুন BigTreeর কাছে। BigTree আপনাদের যে কোনো ধরনের সুবিধার্থে আপনাদের সাথেই আছে। এবার আসবো BigTreeর সাথে আপনাদের কিভাবে যোগসূত্রটা তৈরি হবে। আপনাদের সহজে যোগাযোগের একটি মাধ্যম রয়েছে, আমাদের স্ক্রিনে দেয়া কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অথবা ডেসক্রিপশনে আমাদের কোম্পানির অ্যাড্রেস রয়েছে। আপনারা চাইলে আমাদের কোম্পানিতে সরাসরি এসে প্রোডাক্ট দেখে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করেও প্রোডাক্টের ডেসক্রিপশন সম্পর্কে জানতে পারেন এবং আপনাদের অর্ডারটি নিশ্চিত করতে পারেন। ধন্যবাদ সবাইকে, BigTreeর সাথেই থাকুন।